আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি মিটস একাডেমির পক্ষ থেকে। এই লেসনে আমরা যা শিখবো সেটা হচ্ছে হাউ টু সেট আপ মার্জিন বা হাউ টু মানে কিভাবে আমরা একটা মার্জিন সেট আপ করতে পারি। দেখেন এখানে আমার চারপাশে এই ডকুমেন্টসটার মধ্যে আমার চারপাশে ডিফল্ট সেটিং করা আছে যে উপরে আমার 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি এবং একদম নিচের দিকে যদি আমি চলে যাই নিচেও কিন্তু কি আমার 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা আছে। কিন্তু এটা আসলে বাই দি ডিফল্ট থাকে, কিন্তু আমরা যদি আমাদের নিজের প্রয়োজন মতো ডকুমেন্টস বা কাগজ অনুসারে আমার এটাকে সাজাতে চাই সেক্ষেত্রে আমাকে এই পাশটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে 2007 এর মধ্যে যদি আমি আমার পেজ সেট আপটা করতে চাই বা পেজের মার্জিনটা সেট আপ করতে চাই আমি সরাসরি চলে যাব হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউটে চলে গেলে এখানে দেখেন মার্জিন নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে যে এখানে আমার কিছু ডিফল্ট মার্জিন সেট আপ করা আছে, যে এখানে ওয়াইড, মিরর, অফিস 2003-র যে সেট আপটা সেগুলো দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু সেট আপ করে। এখন আমাকে যদি আমার প্রয়োজন মোতাবেক সেট করতে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কাস্টম মার্জিনে যেতে হবে। এখন আমি কাস্টম মার্জিনে ক্লিক করলাম, দেখেন আমার একটা নতুন উইন্ডো চলে আসবে, সেটা হচ্ছে পেজ সেট আপ নামে একটা উইন্ডো চলে আসছে। এই পেজ সেট আপ এর যে উইন্ডোটা, এই সেম উইন্ডোটা কিন্তু আমি অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারি। এখান থেকে কাস্টম মার্জিনে না গিয়ে আমি যদি চাই সেক্ষেত্রে আমি এখানে এই যে পেজ সেট আপের মধ্যে, পেজ লেআউটের মধ্যে পেজ সেট আপের যে অপশনটা আছে এখানে এই ছোট্ট যে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই ড্রপ ডাউন অ্যারোতেও যদি আমি ক্লিক করি দেখেন আমার সেম পেজ সেটআপের অপশনটা চলে আসছে। এখন দেখেন এখানে মার্জিন সেটআপটা আছে আমি আপনাদের একটু আগেই বলেছিলাম যে আমার লেফট, রাইট, টপ অ্যান্ড বটম সব জায়গাতেই 1 ইঞ্চি করে ছেড়ে দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে টপ বা লেফট বা রাইট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কিন্তু কি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন আমি যখন এখানে একটু একটু করে চেঞ্জ করতেছি আমার লেখাটা এখানে এই যে লেখাগুলো কি আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আমরা আমার আপ অ্যান্ড ডাউন অ্যারো কি দিয়ে আমি আমার পেজ সেট আপটা করতে পারি। আমি আমার টপে দিলাম হচ্ছে আপনার 1/2 ইঞ্চি দিলাম। এখন লেফটে যদি আমি দিতে চাই সেটা আমি পরে দিচ্ছি, তার আগে বটমে চলে যাই। বটমেও আমি এখান থেকে একটু কমায় দিব, এখানে আমিও 1/2 ইঞ্চি করে দিলাম। এখন লেফটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে আমরা ডকুমেন্টে কি হবে, এটা কি বই আকারে উপস্থাপন হবে কিনা, কিংবা এটা কি শুধুমাত্রই একটা ডকুমেন্টস হিসাবে যাবে মেইলের জন্য, নাকি এটা পরবর্তীতে কোনো একটা ফাইল হতে পারে কিনা। যদি আমাকে ফাইল হতে হয় সেক্ষেত্রে আমাকে কি শুধুমাত্র লেফটের জায়গা চিন্তা করলে হবে না, আমাকে এটা একটু অন্যরকম জায়গাও ছেড়ে দিতে হবে। তো আপাতত আমি এটাকে 1/2 ইঞ্চি করে দিলাম এবং রাইটে 0.7 রাখবো, 0.7 ইঞ্চিস। তো এখন এখানে একটা অপশন আছে গাটার। হোয়াট ইজ গাটার, মানে গাটারটা কি? গাটারটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ পেজ সেটআপের ক্ষেত্রে। যদি কোনো একটা ডকুমেন্টসকে আমরা বা পরবর্তী পর্যায়ে বই আকারে উপস্থাপনের জন্য কিংবা ফাইল আকারে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমাকে গাটারের পজিশনটা নির্ধারণ করতে হবে। আর যদি আমি গাটারের পজিশন না নির্ধারণ করি সেক্ষেত্রে আমি লেফটটাকে বাড়ায় দিতে হবে, বাড়ায় দিয়েও করতে পারি। এখন গাটারটা হচ্ছে যে আমরা যদি সাধারণত আমরা দেখি যে কোনো একটা বই বা একটা ডকুমেন্টস বাইন্ডিং করা থাকে, যখন ওই বাইন্ডিংয়ের জন্য যে একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় আমরা সেই জায়গাটা সাধারণত গাটারের মাধ্যমে নির্দেশ করে থাকি। তো গাটারের পজিশন সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে লেফটে, একটা হচ্ছে টপে। লেফটে আমরা সাধারণত যে বইগুলো দেখি, বই বা খাতা সব কিছু কিন্তু কি আমার লেফটে বাধাই করা থাকে। আমি এখানে একটু বাড়াই দিই তাহলে জিনিসটা বোঝা যাবে। দেখেন এখানে আমার কি চলে আসছে, এই যে এইখানে এটা হচ্ছে গাটারের অপশনটা চলে আসছে। এখন যদি আমি এটা গাটারটাকে পজিশনটা লেফটে না দিয়ে টপে দিই সাধারণত, তাহলে আমার দেখেন এই গাটার অপশনটা আমার কি উপরে চলে গেছে। তো এই চলে যাওয়ার কারণটা হচ্ছে যে আমার এই ধরনের গাটার পজিশন সাধারণত হয় হচ্ছে শুধুমাত্র যে আমরা ক্যাশ মেমোগুলো দেখি বা বিভিন্ন প্যাড দেখি, এই প্যাডগুলো সাধারণত কি আমার বাইন্ডিংটা উপরের দিকে থাকে। তো এই পজিশনটা আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এরপর একটা মজার বিষয় হচ্ছে যে আমি আমার ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমার পেজটা কী ধরনের হবে, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। দেখেন আমি যখন পোর্ট্রেটে ক্লিক করতেছি তখন আমার পেজটা কি একদম উলম্বভাবে আছে, যখন এটাকে আমি ল্যান্ডস্কেপ প্রেস করতেছি তখন আমার পেজটা কি আনুভূমিক হয়ে গেছে। তো এইভাবে করে আমার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে আমি আমার পেজটাকে ওরিয়েন্টেড করব যে আমার ডকুমেন্টস থেকে ওরিয়েন্টেড পোর্ট্রেট আসবে নাকি ল্যান্ডস্কেপ আসবে। এরপর হচ্ছে যে পেজের নর্মাল মাল্টিপল পেজটা আসলে খুব একটা আমরা ইউজ করি না। এটা সাধারণত ইউজ করা হয় বইয়ের ক্ষেত্রে বা বড় বড় ডকুমেন্টসের জন্য
ইউজ করা হয়। তো সাধারণত আমরা এটা নর্মালি রাখি। এরপরে হচ্ছে যে অ্যাপ্লাই টু, এখানে আমার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যাপ্লাই টু। এখানে অ্যাপ্লাই টু মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হোল ডকুমেন্ট, একটা হচ্ছে দিস পয়েন্ট ফরওয়ার্ড। যদি আমি হোল ডকুমেন্ট সিলেক্ট করি তাহলে আমার কি হবে, এই যে আমি উপরে যে বটম, পেজ, লেফট, রাইট এটা সিলেক্ট করেছি, তো এইটা হবে যে আপনার শুধু একটা ডকুমেন্টের যদি 100 পৃষ্ঠার হয় তবে এই 100 পৃষ্ঠার পুরোটার মধ্যেই চলে আসবে। আর যদি মনে করেন যে না, এটা শুধুমাত্র আমরা এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করি, তাহলে এটা শুধুমাত্র চলে যাবে ওই একটা পেজের জন্য, থাকবে, সব পেজের জন্য এটা আসবে না, শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট পেজের জন্য। তো সেক্ষেত্রে আমাদের পেজ সেটআপের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা আসলে কি যেই সেটিংটা চেঞ্জ করতেছি সেটা কোন পেজের জন্য, যে একটা পেজের জন্য নাকি সব পেজের জন্য। তো যদি আমরা নির্দিষ্ট একটা মানে পেজের জন্য হয় তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করবো, আর না হলে আমাদের হোল ডকুমেন্ট সেটা ডিফল্ট হিসেবে রেখে দিব। আর আমার সেটিংটাকে যদি আমি ডিফল্ট হিসেবে রেখে দিতে চাই যে এটা আমি যখনই কাজ করবো আমার এই সেটিংটাই থাকবে, তাহলে আমরা এখান থেকে কি ডিফল্ট বাটনটাকে ইয়েস করে দেবো। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডিফল্ট সেটিংস ফর দিস ফর পেজ সেটআপ, মানে এই পেজ সেটআপটাকে আমি কি আমার ডিফল্ট হিসেবে করতে চাচ্ছি কিনা, যদি হ্যাঁ হয় তাহলে আমি ইয়েস করে দিব, আর না হলে এটা নো করে দিব। আমি এটাকে না করে দিলাম। আশা করি আপনারা সবাই পেজ সেটআপটা ভালো মতো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।